আসসালামু আলাইকুম। ইউরোপের দেশ সুইডেনে 2023 সালে পবিত্র গ্রন্থ কোরআন পুড়িয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন ইরাকি যুবক সালওয়ান মমিকা। 2023 সালে ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দুইবার কোরআন পড়ায় মমিকা। প্রথম দফাটি হয় স্টকহোমের একটি মসজিদের বাইরে, আর দ্বিতীয়টি ইরাকি দূতাবাসের বাইরে। বাক স্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ কর্তৃক অনুমোদিত এই ধর্ম অবমাননার কাজটি মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঢেউ ছড়িয়ে দেয়। সেই ঘটনার আঁচ পড়ে মধ্যপ্রাচ্যেও। এর সূত্র ধরে ইরাকে সুইডিশ দূতাবাসে হামলাও চালানো হয়। সুইডেনে ব্যাপক প্রতিবাদ শুরু হয়, এমনকি সুইডেন থেকে মমিকাকে বহিষ্কারের খবরও ছড়িয়েছিল। এর সূত্র ধরে প্রতিবেশী ডেনমার্ক আইন করে কোরআনসহ ধর্মীয় গ্রন্থ পড়ানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করে। গত অগাস্টে সুইডেনের একজন প্রসিকিউটর মমিকা ও কোরআন পড়ানোর সঙ্গে জড়িত আরেক ব্যক্তির বিষয়ে একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের অভিযোগ আনেন। খ্রিস্টান থেকে নাস্তিক হওয়া মমিকা নিজেকে একজন উদার নাস্তিক সমালোচক এবং চিন্তাবিদ হিসেবে বর্ণনা করতেন। গত বছর আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে মমিকা বলেছিলেন তিনি সুইডেন ছেড়ে নরওয়ে চলে গেছেন এবং সেখানে আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। অসলো ডিস্ট্রিক্ট কোর্টের এ সংক্রান্ত এক রায়ের নথি অনুসারে মমিকাকে গত বছরের 28 মার্চ গ্রেপ্তার করা হয়। সংবাদ মাধ্যম ডেইলি সাবা সে সময় জানিয়েছিল 30 মার্চ 2024 সালে শুনানির পর মমিকাকে 4 সপ্তাহের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেন আদালত। ইইউর আইন মেনে নরওয়েজিয়ান ডিরেক্টরেট অব ইমিগ্রেশন তাকে সুইডেনে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে বলে জানানো হয়েছিল। এই ঘৃণ্য পাপী 38 বছর বয়সী মমিকা বুধবার সন্ধ্যায় সুইডেনের রাজধানী স্টকহোমের এক অ্যাপার্টমেন্টে গুলিতে নিহত হয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার নামে যারা অন্যকে, অন্যের ধর্মকে কটাক্ষ করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের শাস্তি সম্ভবত এরকমই হয়ে থাকে।